যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুত ইরান। প্রাথমিক শান্তি চুক্তির অগ্রগতির দাবি পাকিস্তানের। এক দশকেও সমাধান মেলেনি রোহিঙ্গা সংকটে। প্রত্যাবাসনের উপায় খুঁজতে পাশে থাকবে 16 কূটনৈতিক মিশন। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। ইরানের অর্থনীতি অচল করে দিতে 5টি প্রধান খাতকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অর্থনৈতিক সন্ত্রাসবাদ মোকাবিলার ঘোষণা বিপ্লবী গার্ডের। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এটিকে অর্থনৈতিক ডি-ডে বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করছেন, ইরানের সাথে ব্যবসা অব্যাহত রাখলে যে কোনো দেশকে ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বের করে দেয়া হবে। তবে কোন দেশকে কখন থেকে টার্গেট করা হবে সেটি জানানো হয়নি। সংশ্লিষ্টদের নিয়ম মেনে চলার সুযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসেন্ট। এবারের পদক্ষেপে 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের তেল বাণিজ্যে সহায়তার অভিযোগে অভিযুক্ত চীনা আর্থিক প্রতিষ্ঠানগুলো এই তালিকায় নেই। তবে চীন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে। তালিকায় ফ্রান্সের একটি রান্নার তেল পরিশোধনাগারও রয়েছে। ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ, বিমান চলাচল ও শিপিং, এই 5টি খাতকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে ট্রেজারি বিভাগ। ইরানের ব্যাংক মেলির সব শাখা বন্ধের দাবি জানিয়েছেন বেসেন্ট। এছাড়া এ সপ্তাহের মধ্যে একটি বড় আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এবারই প্রথম নয়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরান সংক্রান্ত 1000-এর বেশি ব্যক্তি, জাহাজ ও বিমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরান সংশ্লিষ্ট $500 বিলিয়ন ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হয়েছে। শ্যাডো ফ্লিট, শিপিং বিমাকারী প্রতিষ্ঠান এবং চীনের স্বাধীন তেল পরিশোধনাগারগুলো নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তবে এতে বিচলিত নয় তেহরান। দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তারা পূর্ণ প্রস্তুত। ইরানের অবকাঠামোয় হামলা হলে মার্কিন গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড। হরমুজ প্রণালীতে অনুমতি ছাড়া চলাচল করা 45টি জাহাজের তালিকা প্রকাশ করে সতর্কতাও দিয়েছে বাহিনীটি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইরানের উপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানের তেল বিক্রি, আর্থিক লেনদেন সহ আয়ের পথ বন্ধ করার হুমকি দিয়েছে ওয়াশিংটন। তবে ইরানের জন্য নিষেধাজ্ঞা নতুন কোনো বিষয় নয়। 4 দশকের বেশি সময় ধরে নানা পর্যায়ে কঠোর নিষেধাজ্ঞার মুখেও টিকে আছে ইরান। এই দীর্ঘ নিষেধাজ্ঞার ইতিহাস বদলে দিয়েছে দেশটির অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের লড়াইয়ের ইতিহাস প্রায় 50 বছর পুরনো। ইরানের ওপর প্রথম বড় ধরনের মার্কিন নিষেধাজ্ঞা আসে 1979 সালের ইসলামিক বিপ্লবের পর। তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের পর ইরানের সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র। শুরু হয় বাণিজ্যিক নিষেধাজ্ঞা, সময়ের সাথে বাড়তে থাকে নিষেধাজ্ঞার পরিধি। ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ ও মানবাধিকার ইস্যুকে কেন্দ্র করে প্রথমে যুক্তরাষ্ট্র, পরবর্তীতে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নও বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়। সবচেয়ে বড় অর্থনৈতিক চাপ আসে পারমাণবিক কর্মসূচিকে ঘিরে। এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর 2025 সালে স্বাক্ষরিত হয় পারমাণবিক চুক্তি। চুক্তির শর্ত অনুযায়ী পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিনিময়ে অনেক নিষেধাজ্ঞা থেকে ছাড় পায় তেহরান। তবে সমঝোতা বেশি দিন স্থায়ী হয়নি। 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়। এরপর ইরানের উপর আরোপ করা হয় কঠোর নিষেধাজ্ঞা। এতে চাপের মুখে পড়ে ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং খাত। নিষেধাজ্ঞার প্রভাব পড়ে ইরানের অর্থনীতিতেও। কমে যায় তেল বিক্রি থেকে আয়, দুর্বল হতে থাকে ইরানি মুদ্রা রিয়াল, বাড়ে মূল্যস্ফীতি, আমদানি করা পণ্য ও কাঁচামাল সংগ্রহ হয়ে পড়ে কঠিন, যার প্রভাব পড়তে থাকে সাধারণ মানুষের জীবনেও। বাড়তে থাকে পণ্যের দাম, কমে ক্রয় ক্ষমতা। তবে নিষেধাজ্ঞার মুখেও পুরোপুরি থমকে যায়নি ইরানের অর্থনীতি।
পশ্চিমা বাজারের উপর নির্ভরতা কমিয়ে এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর দিকে মনোযোগ দেয় তেহরান। সাম্প্রতিক বছরগুলোতে চীন, পাকিস্তান, ইরাক, তুরস্ক, ওমান সহ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়েছে ইরান। নিজস্ব উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিষেধাজ্ঞা এড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্য চালানোর নানা কৌশলও নিয়েছে দেশটি। তবে বর্তমানে পরিস্থিতি আরও কঠিন। তেহরানের সব আয়ের উৎস, বিশেষ করে তেল থেকে পাওয়া রাজস্বকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মিত্র দেশগুলোকেও ইরানের ওপর নিষেধাজ্ঞার অংশ হওয়ার আহ্বান জানাচ্ছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞার এই লড়াই শুধু ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ককেই প্রভাবিত করছে না, এর প্রভাব পড়ছে বৈশ্বিক তেল বাজার, বাণিজ্য ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও। আর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়লে এর প্রভাব কতটা বিস্তৃত হয় এ নিয়ে চলছে জল্পনা। রাখি জেসমিন, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আগে থেকেই অর্থনৈতিক চাপে ইরান। ডলারের বিপরীতে ইতিহাসের দুর্বল অবস্থায় পৌঁছেছে রিয়াল, বেড়েছে আমদানি খরচ আর কমছে জনগণের ক্রয় ক্ষমতা। ইরানি ব্যবসায়ীরা বলছেন এর সরাসরি প্রভাব পড়ছে বিক্রি ও মুনাফাতে। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলছেন চলমান অস্থিরতা কাটিয়ে শিগগিরই অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে। যুদ্ধে লেজে গোবরে পাকিয়ে ডুবন্ত ট্রাম্প এখন ডলার আঁকড়ে বাঁচার চেষ্টা করছেন। 6 মাস ধরে চলা যুদ্ধে ইরানের অর্থনীতি যখন বিপুল চাপে, তখন নিষেধাজ্ঞা দিয়ে কাবু করার কৌশল নিয়েছে ট্রাম্প প্রশাসন। ডলারের বিপরীতে ইরানের রিয়াল এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। লিফটের যন্ত্রাংশ তৈরি ও সরবরাহকারী প্রতিষ্ঠান ডেনা লিফট গ্রুপের ব্যবস্থাপক মরিয়ম আশিগি বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার প্রভাব আগের চেয়ে এখন বেশি তীব্র। নতুন নিষেধাজ্ঞাগুলো আরো লক্ষ্যভিত্তিক। মুদ্রার ওঠানামা, আমদানি সংকট সব মিলিয়ে মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে যাবে। মুদ্রার অস্থিরতা শুধু ভোক্তাদের উপরই নয়, চাপ তৈরি করছে উৎপাদন ও বিক্রিতেও। বিকল্প পণ্য সংগ্রহ কঠিন হয়ে পড়ায় ব্যবসার খরচ বাড়ছে, একই সাথে কমছে মুনাফার পরিমাণ। এদিকে তেহরানের গ্র্যান্ড বাজারেও দেখা যাচ্ছে একই চিত্র। দোকানে ক্রেতা ও পণ্যের আনাগোনা থাকলেও ব্যবসায়ীদের সামনে বড় প্রশ্ন, কিভাবে বাড়তি খরচ সামলে পণ্য বাজারে রাখা যায়। নিষেধাজ্ঞায় আমাদের কিছু খরচ বেড়েছে, এতে জনগণ ও দেশের উপর অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। তবে আমরা বিশ্বাস করি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো। ইরানের ব্যবসায়ীরা এখন বিকল্প বাণিজ্য পথ খুঁজছেন। দক্ষিণের বন্দর নির্ভরতা কমিয়ে অন্য সীমান্ত দিয়ে পণ্য আনার কথাও ভাবছেন তারা। এরই মধ্যে আরও বড় সংকেত এসেছে মুদ্রা বাজার থেকে। ইরানি গণমাধ্যমের হিসাবে রোববার খোলা বাজারে এক মার্কিন ডলারের দাম উঠেছে 20 লাখ রিয়ালে। দেশটির মুদ্রার রেকর্ডে বড় দরপতন। অন্যদিকে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় যখন তেহরান, তখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসির হেম্মাতি বলছেন, এই অস্থিরতার বড় অংশই যুক্তরাষ্ট্রের মনস্তাত্ত্বিক যুদ্ধের ফল। আমি আত্মবিশ্বাসী পরিস্থিতির উন্নতি হবে, এসব সমস্যার সমাধান হবে এবং সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। খুব বেশি সময় লাগবে না। কিন্তু সেই আশ্বাসের বিপরীতে এখন কঠিন বাস্তবতা। নিষেধাজ্ঞা, আমদানি সংকট ও মুদ্রার দরপতনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা কার্যত অচল অবস্থায়। ঋতু সাহা, চ্যানেল 24। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার প্রায় 6 মাস। এ যুদ্ধের ভয়াবহ আঁচ লেগেছে বিশ্বের নানা প্রান্তে। জ্বালানি তেলের বাজারে লেগেছে আগুন, হু হু করে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। যাতায়াত খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম এখন আকাশ ছোঁয়া। তেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে খাদ্যপণ্য ও কৃষি খাতে। চরম খাদ্য সংকটের মুখে নিম্ন আয়ের দেশগুলো। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার 6 মাস পেরিয়েছে। গেল 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ পাল্টে দিয়েছে বৈশ্বিক অর্থনীতির হিসেব নিকেশ। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জ্বালানি তেলের বাজারে। বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে পেট্রোলের দাম। গ্লোবাল পেট্রোল প্রাইসেস বা জিপিপি 170টি দেশের জ্বালানি তেলের দাম পর্যবেক্ষণ করে। সংস্থাটির তথ্য মতে অন্তত 145টি দেশে বেড়েছে পেট্রোলের দাম। এর প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশও। জিপিপির বিশ্লেষণ বলছে দেশে পেট্রোলের দাম লিটার প্রতি 21% বেড়েছে। যুদ্ধের আগে $0.98 তেল এখন কিনতে হচ্ছে $1.19। এতে কমেছে সাধারণ মানুষের যাতায়াতের পরিধি,
আগে $5 জ্বালানিতে দেশে 20.4 কিলোমিটার পথ পাড়ি দেয়া যেত। এখন সেটি নেমে এসেছে 16.8 কিলোমিটারে। অর্থাৎ একই খরচে যাতায়াতের পরিধি 17% কমেছে। গ্লোবাল পেট্রোল প্রাইসেসের তথ্য অনুযায়ী তেলের দাম বৃদ্ধির সবচেয়ে খারাপ চিত্র দেখছে মিয়ানমার। সেখানে দাম বেড়েছে 56%। এরপরই আছে ভুটান, কিউবা, সংযুক্ত আরব আমিরাত ও নাইজেরিয়া। খোদ যুক্তরাষ্ট্রেও তেলের দাম বেড়েছে 39%। সেখানে যাতায়াতের পরিধি কমেছে 25%। তবে ভর্তুকি থাকা 25 তেল উৎপাদনকারী দেশে দাম অপরিবর্তিত। জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতি সরাসরি প্রভাব ফেলছে দৈনন্দিন খাবারেও। অর্থনীতিবিদরা বলছেন, পরিবহন ব্যবস্থা হলো বিশ্ব অর্থনীতির প্রাণ। জ্বালানির দাম বাড়ায় পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় খরচ বেড়েছে। এতে নিম্ন আয়ের দেশগুলোতে খাদ্য সংকটের ঝুঁকি চরমে। এছাড়া শুধু গাড়ি বা কারখানার জ্বালানি নয়, নিত্য ব্যবহার্য অনেক কিছুই আসে তেল ও গ্যাস থেকে। প্লাস্টিকের বোতল থেকে শুরু করে ওষুধের সিরিঞ্জ সবই অপরিশোধিত তেলের ফসল। পলিয়েস্টার বা নাইলনের মতো কাপড় তৈরিতেও তেল লাগে। এমনকি প্রসাধন সামগ্রী, কাপড় ধোয়ার ডিটারজেন্ট এবং রং তৈরিতেও পেট্রোলিয়াম ব্যবহার করা হয়। কৃষিকাজে ব্যবহৃত সারের অন্যতম উপাদান প্রাকৃতিক গ্যাস। জ্বালানির দাম বাড়ার অর্থ হলো সারের দাম বাড়া, আর সারের দাম বাড়লে খাদ্যের উৎপাদন খরচ বেড়ে যায়। ফলে যুদ্ধের বলি হয়ে আজ বাংলাদেশ সহ সারা বিশ্বের সাধারণ ভোক্তাদের এই বাড়তি খরচের বোঝা টানতে হচ্ছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অকার্যকর প্রাথমিক শান্তি চুক্তি পুনরুজ্জীবিত করার আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, এমন দাবি করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট তাদের কাছে তেহরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন। এ বিষয়ে সোমবার দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এতে যুদ্ধের বিস্তার রোধ, দ্রুত সংঘাতের অবসান ও হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার বিষয়টি প্রাধান্য পায়।